দেখো কেমন আগুন ধরে গেছে, দেখেছো কেমন জ্বলছে আগুনটা, দেখো ধোঁয়া আসছে, দেখেছো ধোঁয়ায় ধোঁয়া। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর একটা ওয়েদার, জানো তো। তো সকালে উঠে কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু বেরোনোর আছে, মানে মামামের স্কুল আছে, তো মামামকে নিয়ে যেতে হবে। মামাম এখন একটু বই পড়ে নিচ্ছে, দেখবে। এখন হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু মামামের কি বলো তো, একটু চা খেতে খেতে টিভি দেখার নেশা আছে, বুঝলে। তো টিভি চালিয়ে নিয়েছে, হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পড়াশোনা মামাম। তো এখন সব বই খাতাগুলো গুছিয়ে দেবো, আর আমার সমস্ত কিছুই হয়ে গেছে। তো একটু যেহেতু বেরোনো আছে, কাজগুলো এসে তারপরে রান্নাবান্নাটা করব। আর সকালের যত বাসি কাজ ছিল সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল উঠলে না, সকাল সকাল কাজকর্মগুলোও হয়ে যায় কিন্তু, দেখবে। তো যাই হোক, চলো। আর ওয়েদারটা খুব সুন্দর। তো আজকে এক জায়গায় তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, তো চলো। আশা করি খুব ভালো লাগবে তোমাদের সেখানে গিয়ে। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, মামামকে ফার্স্টে স্কুলে দিয়ে আসলাম, আর সেই স্কুলে যাওয়ার পথে কিন্তু সেই জায়গাটা পরে অনেকবার গিয়েছি, তবুও কিন্তু সেখানে গিয়ে মন ভরে না, আবার যেতে ইচ্ছা করে। বন্ধুরা, আমরা গঙ্গায় চলে এসেছি, এই দেখো, দেখেছো সকালবেলায় গঙ্গার সুন্দর হাওয়া, সত্যি মনটা জুড়িয়ে যায়। তো দেখো দেখো, আমাদের দাদা ভাই আর আমি গঙ্গায় চলে এসেছি। দেখো এখানে ঘাট বাঁধানো আছে, দেখেছো? কালো বস্তা নয়, এটা এটা বক্তার ঘাট, এটা বক্তার ঘাট। তো গঙ্গা জল নেওয়ার জন্যই আমরা এসেছি, আজকে স্নান করব না। তো এখানে ঘাট বাঁধানো আছে, জল নেওয়াটা সুবিধাই হবে ওই জন্য। আর এখানে দেখো, এই দেখো গাছ, সে বট গাছ বাঁধানো আছে, বুঝেছো? তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখো, কি সুন্দর হাওয়া বইছে, দারুণ। দাঁড়িয়ে দেখো সবাই স্নান করছে, দেখেছো? এই দেখো ঘাট বাঁধানো, আর হাওয়া কি সুন্দর, দারুণ হাওয়া। দেখো কত বড় জায়গা, দেখেছো? এটা এখান দিয়েও রাস্তা আছে, দেখেছো? সত্যি সকালবেলায় এসে এই সুন্দর পরিবেশে মনটা যেন জুড়িয়ে গেল, দেখেছো? কি সুন্দর হাওয়া বইছে, গাছে পানা, গঙ্গা তার গতিতে চলছে, কি সুন্দর। এখানে দেখো কচুরিপানা এক জায়গায় এসে জড়ো হয়েছে, কচুরিপানাটা কোথা থেকে ভেসে এসেছে, এসে এখানে দাঁড়িয়ে আছে। আবার যখন ভীষণ স্রোত আসবে তখন ভেসে চলে যাবে। দেখো এত সুন্দর হাওয়া বইছে, হাওয়ার শব্দ তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, তবে এত সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। দেখো গঙ্গার পাড়ে যদি এরকম হাওয়া থাকে তাহলে কতটা ভালো লাগে বলো তো। গাছের পাতাগুলো আছে, ওইদিকে আরও অনেক জিনিস আছে, তোমাদের দেখাবো। দেখেছো ভীষণ বড় বট গাছ। তো দেখো এখানে একটু বসে, দেখো না মন্দির আছে একটা, যাওয়া যায় এখান দিয়ে, খুব সুন্দর বড় বাজারে। তোমাদের দাদা ভাই আজকে নিয়ে গেল না, জানো তো, কি করা যাবে। চলো এবার বাড়ির দিকে যাই। বাড়ির সাইডে কেমন ধোয়া হচ্ছে, দেখেছো? কিসের ধোয়া, চলো দেখি। বাবা বাবা কি ধোয়া, চলো দেখি গেট খুলে। আচ্ছা আগুন লেগে গেছে, দেখো দেখেছো আগুন জ্বলছে, আর কেমন ধোয়া দুপুরবেলায়। তো দেখেছো ঘাসও, কাঁচা ঘাস জ্বলে কি অবস্থা হচ্ছে, দেখো কাঁচা ঘাসও কিন্তু পুড়ে যাচ্ছে, দেখেছো? ওইদিকে দেখেছো, এই দেখো এটা পুরো আগুন ধরে গেছে। ঘাসগুলো, কাঁচা ঘাসগুলো জ্বলবে না, যে ঘাসগুলো মরে গেছে সেই ঘাসগুলোই জ্বলবে। কি অবস্থা, আর ওদের প্রচণ্ড তাপ। তো কেমন ধোঁয়া আসছে, দেখেছো? ধোঁয়ায় ধোঁয়া, দেখো কেমন আগুন ধরে গেছে, দেখেছো কেমন জ্বলছে আগুনটা, দেখো করে জ্বলছে, দেখেছো? এদিকে কাঁচা ঘাস, এদিকে জ্বলবে না, কিন্তু এই সাইডটাই দেখো দাও দাও। আর দুপুরে যা রোদের তাপ না, ওই রোদের তাপেই কিন্তু দাও দাও করে জ্বলছে। বাবা, ধোঁয়া। এই আগুন যদি ঘর বাড়িতে লাগে না, পুড়ে ছাই হয়ে যাবে সব, বুঝলে? পুড়ে ছাই হয়ে যাবে। দেখো এদিকে নিভে গেছে,
এখানটায় কাঁচা আছে, এই শুকনো আছে, এখানটায় আগুন ধরে গেলে সব কিন্তু পুড়ে এক নিমেষে ছাই হয়ে যায়। আগুন কিন্তু কিছুই মানে না, সব কিছু এক নিমেষের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তো দেখো কেমন ধোঁয়া, আগুন লেগে গেছে, দেখেছো চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়াই ধোঁয়া। দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, তো পুরো আকাশময় ধোঁয়া হয়ে গেছে চারিদিকে, দেখেছো তো কেমন ধোঁয়া হচ্ছে। দেখো ঘর বাড়ি সব একদম অন্ধকার হয়ে গেল ধোঁয়াতে। আর দুপুরবেলায় খাখা রোদে আগুনটা কতটা জ্বলতে পারে তোমরা বুঝতেই পারছো। দেখো আগুনটা জ্বলতে জ্বলতে একদম শেষ মাথায় চলে এসছে, দেখেছো। আর এই কটা পুড়ে গেলে কিন্তু হয়ে যাবে। এই দেখো একদম শেষ মাথায় এসে জ্বলছে, দেখেছো। এই দেখো এই কটা পুড়ে গেলে হয়ে যাবে। আর পুরো পুড়ে গেছে, দেখেছো, কাঁচা ঘাসও কিন্তু পুড়ে গেছে। আর এই কটা পুড়লেই কিন্তু হয়ে যাবে। তো চলো উঠতে থাকুক। গাছে একটু আম পাড়ছে, মানে কতটা উঁচুতে উঠেছে দেখেছো। মানে জীবনকে হাতে নিয়ে কিন্তু জীবিকা নির্বাহ করছে, মানে আম পেড়ে বিক্রি করে সেইভাবে সংসার চালাবে, বুঝেছো। কতটা উপরে উঠেছে দেখো, জীবনটাকে হাতে নিয়ে কিন্তু এই আম গাছে উঠে আম পাড়া। আর এত রোদ গরম পড়েছে, তার মধ্যেই কিন্তু গাছে উঠে আম পাড়তে হবে। আর আমগুলো না সব পেকে গেছে, জানো তো, না পারলে সব আম পড়ে যাচ্ছে। উঠেছে দেখো, অনেক উপরে উঠেছে, মগ ডালে উঠে আম পাড়ছে, দেখেছো। নিচেও কিন্তু একজন আছে, নিচে যিনি আছে তিনি আম পড়ে গেলে কুড়িয়ে দিচ্ছে, আবার ঝুড়িতে করে আম পাড়ে। এ দেখো দড়ি টাঙিয়েছে, দড়িতে করে আবার নিচে নামিয়ে নেবে। দেখো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে আমি পুজো দিয়ে নিলাম। এই দেখো পুজো দেওয়া হয়েও গেছে আমার, দেখেছো। এই দেখো মা লক্ষ্মী, আজকে বৃহস্পতিবার, এখানে কাটা বসানো আছে, তো পুজো দিয়ে নিলাম আম দিয়ে আর কলা দিয়ে পুজো দিলাম, দেখেছো। আর এই দেখো ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করলাম, দেখেছো। দেখো ঠাকুরঘরটা একদম ঝাঁ চকচকে করে নিয়েছি। আর ঠাকুরঘর নোংরা থাকলে কিন্তু একটু ভালো লাগে না, মাঝে মাঝে একটু হয়ে যায়, কেন বলো তো, পুজো দিতে দিতে বলো যে কোনো ফল কাটলে একটু রস টস পড়লে একটু দাগ হয়ে যায়। তো আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ঝাঁ চকচকে করে নিয়েছি। দেখো তো দেখো সিংহাসনে ঠাকুরকে কি সুন্দর লাগছে, দেখেছো, দারুণ লাগছে। দেখো তো চলো, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, এখন নিচে যাব। মাথা স্নানও হয়নি, তো নিচে যাব। আর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, তো পুজোটা আগে দিয়ে নিলাম। পুজো দেওয়াটা মানে অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য খুব মনের মধ্যে কেমন লাগছিল। আর সকাল সকাল পুজো দিতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু রেগুলার হয়ে ওঠে না, এক একদিন দেরি হয়ে যায়। তো যাই হোক, কাজটা আমার হয়ে গেছে, মনের একটা শান্তি, প্রাণের শান্তি, ঠাকুর পুজো হয়ে গেলে, ঠাকুরের সেবা পেলে। তো যাই হোক চলো, এই দেখো, তো এখন চলো নিচে যাব। আর দেখো ঘেমে কি অবস্থা হয়েছি, কারণ পাখা চালানো যাচ্ছে না। এই দেখো পুজো দিতে গেলে পাখা চালাতে গেলে প্রদীপ নিভে যাবে, কি অসুবিধা। তো এখন ঘরে গিয়ে একটু পাখার তলায় বসবো, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। তো চলো নিচে যাই। দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার চলে এসেছি, দুই বোন মিলে খেলা করছে সেখানে পাহারা দিতে, সেটাই তো মায়েদের কাজ বলো। তো যাই হোক, ওরা খেলা করুক, আমি আর বেশি বকবক করব না। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমরাও খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।